এবার এটা ডিজাইন করা হয়েছে ইঞ্জিনিয়ার জাহিদ নামে একজন ক্লায়েন্টের জন্য। এবার এটার লোকেশন হচ্ছে মুন্সিগঞ্জ, অর্থাৎ মুন্সিগঞ্জে এবার এটা করা হবে। তো এবারেতে দুইটি ইউনিট রাখা হয়েছে, অর্থাৎ প্রতিটা ফ্লোরে দুটি করে ইউনিট রাখা হয়েছে, অর্থাৎ ডানে একটি ইউনিট এবং বামে রয়েছে একটি ইউনিট। এবং বাড়িটা ডিজাইন করা হয়েছে মাত্র 4 শতক জায়গার ভিতরে। বাড়িটা লম্বায় হচ্ছে 50 ফিট এবং পাশে রয়েছে 38 ফিট। সামনে মাঝখানে এটা হচ্ছে সিঁড়ির দুই পাশে দুটি ইউনিট রাখা হয়েছে এবং সামনে এই দুই পাশে দুটি করে ব্যালকনি রাখা হয়েছে প্রতিটি ইউনিটের জন্য। তো এক একটা ইউনিটে দুটি করে বেডরুম রাখা হয়েছে, দুটি টয়লেট রাখা হয়েছে, একটি হচ্ছে অ্যাটাচড এবং একটি হচ্ছে কমন, এবং একটি রান্নাঘর এবং ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা, এবং পিছনে একটি করে বারান্দা রাখা হয়েছে প্রতিটি ইউনিটে। এটা হচ্ছে পিছন সাইড। তো এবারের এটা হচ্ছে ডান পাশ, অর্থাৎ ডান পাশের ডিজাইনটা এরকম হবে। মাঝখানে দেখুন এটা হচ্ছে ডাইনিং স্পেসে এবং ড্রয়িং স্পেসের জন্য আলো বাতাস প্রবেশ করার জন্য এখানে এই জানালাটা রাখা হয়েছে, এবং এই অংশটাতে গাছপালা লাগানোর জন্য কিছু জায়গা রাখা হয়েছে এবং অলটাকে একটু ভিতরে রাখা হয়েছে। তো এবারের উপরের অংশের ডিজাইনটা এরকম হবে, উপরের ছাদের ডিজাইনটা এরকম হবে, এবং এটা হচ্ছে সিঁড়িঘর। উপরে এখানে পানির ট্যাঙ্ক রাখতে পারেন সিঁড়িঘরের উপরে। তো এটা হচ্ছে বাড়ির সামনের, অর্থাৎ ফ্রন্ট সাইডের লুকিংটা এরকম হবে। ফ্রন্ট সাইডে দেখুন কালার কম্বিনেশনগুলো এরকম হবে। বারান্দার ডিজাইনটা এরকম হবে। বারান্দার নিচে এখানে গ্রিল দিয়ে, অর্থাৎ রেলিং করে এখানে আপনার প্যারাপেট অলটাকে করা হবে, এবং এটা হচ্ছে এদিকে ওয়াল দিয়ে সুন্দর করে চারদিকে ঘেরাও করে আপনি এভাবে করতে পারেন। তো এখানে জানালা প্লাস আপনার দরজা রাখা হয়েছে বারান্দার জন্য, অর্থাৎ ব্যালকনির জন্য, এবং সিঁড়ির জানালাটাকে এভাবে এক টানা করা হয়েছে। তো আপনি চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন। এবং এটা হচ্ছে মেইন গেট, অর্থাৎ এ বাড়িতে ঢোকা এবং বের হওয়ার জন্য এই গেট দিয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ সিঁড়ির নিচ দিয়ে এ বাড়িতে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে। তো এ পর্যায়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখব, অর্থাৎ যে কোনো একটি ফ্লোরের আমরা ইন্টেরিয়র দেখব, কারণ প্রতিটা ফ্লোরের ডিজাইন সেম রাখা হয়েছে। তো আমরা যে কোনো একটা ইন্টেরিয়র দেখলে আমরা ধারণা পেয়ে যাব যে এই বাড়ির ভিতরের ডিজাইনটা কেমন হবে। তো চলুন ভিউয়ার্স, আমরা এবার ইন্টেরিয়র ভিউটা দেখে নেই। তো এটি হচ্ছে এবাড়ির ইন্টেরিয়র, অর্থাৎ ভিতরের রুম লেআউট। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলে প্রথমে আমরা এই লবি থেকে আমরা দুইটা দরজা পাবো 2 ইউনিটের জন্য, অর্থাৎ ডানে একটি ইউনিট রয়েছে, বামে একটি ইউনিট রয়েছে। তো আমরা এই ইউনিট দিয়ে, এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলে আমরা প্রথমে বড় একটি ড্রয়িং ডাইনিং স্পেস পাবো। এখানে এইটুকু হচ্ছে ড্রয়িং এর স্পেসের জন্য, এবং এটুকু হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের পাশে এটা হচ্ছে কিচেন, অর্থাৎ রান্নাঘর, এবং এখানে একটি বেডরুম রাখা হয়েছে পিছন সাইডে। এই বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচড বারান্দা, অর্থাৎ ব্যালকনি, এবং এই সামনের দিকে আসলে আমরা মাস্টার বেডরুম পাবো। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এবং এটি হচ্ছে কমন টয়লেট। তো দুইটি টয়লেট, একটি কিচেন, ড্রয়িং ডাইনিং, এবং দুইটি বেডরুম, দুইটি ব্যালকনি রাখা হয়েছে প্রতিটা ইউনিটে। তো ডান পাশের ইউনিটটাও একই ডিজাইন করা হয়েছে, অর্থাৎ দুইটি ইউনিটে সেম ডিজাইন করা হয়েছে। তো আপনি যদি এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন পিডিএফ ফাইলে পেতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে যোগাযোগ করে আপনি এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন পিডিএফ ফাইলে নিতে পারেন অল্প কিছু চার্জের বিনিময়ে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা এবারটা 2D ফ্লোর প্ল্যানের বিস্তারিত লেআউট এ পর্যায়ে আমরা দেখব। তো এটি হচ্ছে এবাড়ির 2D ফ্লোর প্ল্যান। তো 2D ফ্লোর প্ল্যানে আমরা প্রথমে দেখে নেব এবারটা কত স্কোয়ার ফিট জায়গা রয়েছে। টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে 1815 স্কোয়ার ফিট, অর্থাৎ দুইটি ইউনিট মিলে এবং সিঁড়ি মিলে টোটালি হচ্ছে 1815 স্কোয়ার ফিট জায়গা। তো এবার এটা লম্বায় হচ্ছে 50 ফিট এবং এদিকে হচ্ছে 38 ফিট ব্যালকনি সহকারে। তো আপনার যদি এই পরিমাণ জায়গা থাকে আপনি এবার এটা অনায়াসে করতে পারেন। তো আপনি এবারই সম্পূর্ণ ডিটেলস ডিজাইন পিডিএফ ফাইলে পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অল্প কিছু চার্জের বিনিময়ে। তো দেখুন, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে আমরা প্রথমে এই লবিতে প্রবেশ করব। লবি থেকে আমরা যে কোনো একটি ডোর দিয়ে প্রবেশ করলে আমরা ড্রয়িং ডাইনিং স্পেস পাবো। প্রথমে এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের পাশে এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে একটি বেডরুম পিছন দিকে। এই বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচড বারান্দা এবং সামনের দিকে এখানে হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে এখানে অ্যাটাচড ব্যালকনি রাখা হয়েছে এবং অ্যাটাচড টয়লেট রাখা হয়েছে এবং এটা হচ্ছে কমন টয়লেট এবং একই ডিজাইন রাখা হয়েছে পরবর্তী ইউনিটটি, অর্থাৎ এই ইউনিটে সেম ডিজাইন রাখা হয়েছে, অর্থাৎ সামনে মাস্টার বেডরুম এবং একটি অ্যাটাচড ব্যালকনি, অ্যাটাচড টয়লেট এবং এটি হচ্ছে কমন টয়লেট এবং এটুকু হচ্ছে ডাইনিং স্পেস এবং এটুকু হচ্ছে ড্রয়িং স্পেস এবং এর পিছনে আরেকটি বেডরুম রাখা হয়েছে। বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচড টয়লেট এবং এটা হচ্ছে কিচেন। তো এ হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত লেআউট এবং বাড়িটার এরিয়া এবং দৈর্ঘ্য প্রস্থ এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তো এ বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন অবশ্যই আপনি নেবেন যদি আপনি এই বাড়িটা করেন, কারণ ডিটেলস ডিজাইন ছাড়া আপনি এই বাড়িটা করতে পারবেন না।
বিস্তারিত ডিজাইনে আমরা রডের পরিমাণ এবং কি পরিমাণ সিমেন্ট লাগবে, বালি লাগবে, রড লাগবে এবং কি পরিমাণ খোয়া লাগবে প্রত্যেকটা বিষয় আমরা উল্লেখ করে দিয়েছি। এবং এবারের রড কিভাবে কোথায় কতটুকু দিবেন এবং কি সাইজের রড দিবেন সেই বিষয়গুলো আমরা বিস্তারিত ড্রয়িংয়ে উল্লেখ করে রেখেছি। তো আপনি সেইগুলো নিয়ে আপনি এই বাড়িটা করতে পারবেন। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিবেন, যাতে পরবর্তীতে এই ধরনের বাড়ির ডিজাইন আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।